চলে গেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার হৃদয় বিদারক মৃত্যুকে কেন্দ্র করে একটা পক্ষ রাজনীতি করতে চাচ্ছে, অন্যদিকে জামাত শিবিরের একটা অংশ বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ঘৃণ্য এক হোলি খেলায় মেতেছে। হারুন ইজহার নামের এক হুজুর বেগম জিয়াকে নিয়ে ফেসবুকে খুবই ব্যঙ্গাত্মকভাবে একটি স্ট্যাটাস লিখেছেন। এই হারুন ইজহার হেফাজতে ইসলামের সাবেক নেতা ও বর্তমানে কথিত আছে সে জঙ্গি সংগঠন জেএমবিরও সদস্য। হারুন ইজহার গণতন্ত্র, জাতীয়তাবাদী, সেকুলার রাজনীতির বিপক্ষে। সে তার দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে এটাই বোঝাতে চেয়েছেন যে বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী রাজনীতি করে অন্যায় করেছেন, এর জন্য তার তওবা করা উচিত ছিল, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন সেই দোয়া করেছেন। হারুন ইজহার তার এই ফেসবুক স্ট্যাটাসের শুরুতেই লিখেছেন, তুমুল জনপ্রিয়তা মহান আল্লাহ তাআলার নিকট কিছুই যায় আসে না, আল্লাহ তাআলার কাছে প্রিয় হলো তাওবা। বেগম জিয়া তাওবা করে থাকলে আল্লাহ তাআলা তা কবুল করুন, আমিন। বেগম জিয়ার রাজনীতিতে ভুল ছিল সেটা প্রমাণ করতে ইজহার আরও লিখেন, হে জাতীয়তাবাদী সেকুলার রাজনীতির দ্বারক বাহক ভাই বোনেরা, খালেদা জিয়া যেখানে চলে গেছেন আমাদেরও আপনাদেরও শেষ মঞ্জিল ওখানেই। আসুন আগে তওবা করি, তারপর রাজনীতি করি। আল্লাহর সার্বভৌমত্বের প্রতি পূর্ণ আনুগত্য ছাড়া কোনো মুসলমানের রাজনীতিই হতে পারে না। হারুন ইজহার হুজুর মানুষ, তার উপলব্ধি চিন্তা তার মতো করেই হবে, তিনি যা ইচ্ছা চাইতেই পারেন। প্রশ্ন হচ্ছে এই পৃথিবীতে কে কোন রাজনীতি করবে, কার চিন্তা ভাবনা কেমন হবে, কেউ তওবা করবে কিনা, এটা নিশ্চয়ই হারুন ইজহাররা ডিসাইড করে দিতে পারেন না। তিনি এটাও শিওর হয়ে বলতে পারেন না যে আল্লাহ তাআলা কাকে ক্ষমা করবেন আর কাকে জান্নাতে দিবেন। ওনাদের এই নিকৃষ্ট মন মানসিকতার কারণেই এই দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এছাড়া মোহাম্মদ আমিনুল ইসলাম নামের অন্য এক হুজুর বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে তার ফেসবুকে লিখেছেন, আল্লাহর শরিয়া পরিত্যাগকারী কারো মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়া নিষেধ, সেখানে জান্নাত পাওয়ার জন্য দোয়া আমরা কখনো করি না। মানে এরা ভিন্ন মতের মানুষের প্রতি কীরকম ঘৃণা পোষণ করে তাদের আচার আচরণ না দেখলে বোঝার কোনো উপায় নেই। ওনাদের চিন্তা ভাবনাটাই এমন যে ওনারা দোয়া করলেই কেবল কেউ জান্নাতে যেতে পারবে, নয়তো পারবে না। ওনাদের বক্তব্যে এটা পরিষ্কার যে ওনারা আল্লাহর কাছে থেকে অলরেডি জান্নাতের লিস্ট নিয়ে এসেছেন, সেখানে কে প্রবেশ করবে আর কে করবে না সেটা ওনারা পৃথিবীতে বসেই ডিসাইড করে দিবেন। এবার আসা যাক জামাত শিবির প্রসঙ্গে। জামাত শিবিরপন্থী ফেসবুক অ্যাক্টিভিস্ট বনিয়ামিন তার ফেসবুকে লিখেছেন, সাজানো নাটকের ঘেরাকলে বিএনপি, সুখের বদলে ছেলের প্রতি ধিক্কার। ছেলে আসার আগেই মা মারা গিয়েছিলেন। এয়ার অ্যাম্বুলেন্স যেদিন আসার কথা ছিল সেদিনই খালেদা জিয়া মারা যান। ইউকে সেদিন মৃত ব্যক্তিকে ভিসা দিতে রিফিউজ করেছিল। জকসু নির্বাচনে এক শিবির প্রার্থী তার ফেসবুকে লিখেছেন, জকসু নির্বাচনকে ভয় পেয়ে কি আজকে ভোরে খালেদা জিয়াকে মৃত ঘোষণা করা? জকসু নির্বাচন স্থগিত করেছে স্বৈরাচার সিন্ডিকেট, তার একের প্ল্যানিংয়ে এটা হয়েছে। মাসুম আহমেদ নামের ওই ব্যক্তি আরও লিখেন, লাশ নিয়ে সে রাজনীতি করতেছে এটা বুঝি, শিবিরের বিজয় ঠেকাতে আর কোনো প্ল্যান পাচ্ছে না, তাই মারা যাওয়ার নাটক দেখিয়ে বন্ধ করে দিল। তাছাড়া আরও দুইজন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ লিখেছে। একজন তো খুবই জঘন্যভাবে লিখেছে, আলহামদুলিল্লাহ আরেক উইকেটের পতন। মানে চিন্তা করা যায় মানুষ কোন লেভেলের বিকৃত মানসিকতার হলে একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে এরকম জঘন্য মন্তব্য করতে পারে। শিবির আমাদেরকে শেখাচ্ছে তারা ইনসাফের রাজনীতি করে, এই কি তাদের ইনসাফ? দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে নিয়ে এইরকম নেক্কারজনক মন্তব্য করাই কি শিবিরের ইনসাফ? 1986 সালে এরশাদের পাতানো নির্বাচনে অংশগ্রহণ না করায় বেগম জিয়াকে জেলে যেতে হয়। তখনই বেগম জিয়ার নামের পাশে আপসীন নেত্রী তকমা লাগে। মৃত্যুর আগে পর্যন্ত তিনি আপসীনভাবেই ছিলেন। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।